কক্সবাজার সমুদ্র সৈকতে উচ্ছেদ হওয়া কার্ডধারী ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার বিকেল 4:15টার দিকে তিনি সৈকতের সুগন্ধা পয়েন্ট পরিদর্শন করেন এবং উচ্ছেদ পরবর্তী পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। সম্প্রতি কক্সবাজার সফরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য কঠোর নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনার ধারাবাহিকতায় জেলা প্রশাসনের অভিযানে দখলমুক্ত হওয়া সুগন্ধা ও কলাতলি পয়েন্ট পরিদর্শন করেন তিনি। বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, উপস্থিত জেলা প্রশাসক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের এবং ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় বালিয়াড়ির উপর কোনো ধরনের স্থাপনা রাখা যাবে না। সৈকতের বালিয়াড়িকে সম্পূর্ণভাবে স্থাপনামুক্ত রাখতে হবে। সেটা আগে এ সময় সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো কথা না বললেও উচ্ছেদকৃত জায়গা পুনরায় দখল ঠেকাতে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনকে সতর্ক থাকার জন্য নির্দেশ দেন তিনি। পাশাপাশি উচ্ছেদ হওয়া কার্ডধারী ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেন। পরিদর্শনের সময় উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের জন্য দাবি জানালেও সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে বালিয়াড়ি স্থাপনামুক্ত রাখার সিদ্ধান্তে অটল রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বাথরুমের ব্যবস্থা করার ভিওডি বাংলা নিউজ ডেস্ক।